তো বন্ধুরা, এই দেশেই ভাইরাল বট গাছ, যেখানে সকলে এসে ছবি তোলে। দেখার মতন একটা জায়গা। আশেপাশে কোনো গাছ নাই, ওই দূরে গাছ আছে, অনেক দূরে, অত দূরে কেউ যায় না, শুধু এই পাশে গাছ। দেখেন সকলেই ধান মারাই করে খ্যার রাখে চলে গেছে। আপনারা খ্যার বলেন না, খড় বলেন না, কি বলেন কমেন্টে জানাই দিবেন। এতে খেজুর ছোট বাচ্চারা পেরে ফেলে দিয়ে চলে গেছে। খেজুরের গাছ আছে শুধু একটা এখানে, আর বট গাছটা। আর এটা তো শনিবারে ছিঁচেছে, সেইটা মাছ ধরছে, তাও দেখেন মাছ ধরতেছে কেমন। ওই পাশেও আছে মাছের জায়গা। আর এটা ছোট একটু সেতু। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, ভিডিও দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। ওই যে টেকনিক্যাল কলেজ অ্যান্ড স্কুল। ভাই ছোট্ট একটু মোবাইল দিয়ে ভিডিও করি, এই জন্য তো অত জুম করে দেখাতে পারি না। তো প্লিজ সকলেই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যেটা বলার জন্যে এখানে আসলাম, আমি সম্ভবত বাইরে চলে যাব, বিদেশ। আর যাকে টাকা জমা দিয়েছি সে তো বললো 3-4 দিনের মধ্যে ভিসা ঢুকাই দিবে। সত্যি মিথ্যে এখন তারাই ভালো জানে। যদি যাইতে পারি আল্লাহর রহমতে ভিডিও তো করবো, ভিডিও করে ছাড়বো। তেমন কিছু বলতে পারি না, কেউ কিছু মনে করবেন না। নতুন নতুন ভিডিও করতেছি, ওইভাবে তো আর কথা বলতে পারবো না। তো আস্তে আস্তে সব কিছু শিখে যাবো ইনশাল্লাহ। ওইভাবে তো আর পাক্কা কন্টেন্ট ক্রিয়েটর না যে সব কথা একবারে ক্লিয়ার করে বলবো। চেষ্টা করতেছি যাতে ভালোভাবে করতে পারি ভিডিও। আর এখনো মানে বাসার কাজ শেষ হয় নাই, জন্য ঘুরতে বেড়াতে পারতেছি না, যে ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। দেখেন কতগুলা খেজুর নষ্ট করেছে পোলাপানেরা। উল্টা পাতারে ধান কাটা হয়ে গেছে, শুধু এখানে একটি ধানের জমিতে। ওই পাশে কিছু দু একটা আছে, এই পাশে একটা আছে, এটাই। আর ওইদিকে কিন্তু ধান নেই, বলতেই চলে, পাতারে ধান নেই। ওই পাশে ওই যে ওই বিল্ডিং দেখা যাইতেছে, ওটা হলো মুরগির হ্যাচারি এবং শেড। এই পাশে এটা হ্যাচারি, আর এই পাশে এটা মুরগির শেড। এখানে মুরগি পালা হয়। আর এই পাশে যেটা, এটাতে মুরগির বাচ্চা ডিম ফুটানো হয়, ডিম থেকে বাচ্চা ফোটানো হয় আর কি। আমাদের এখানে কম বেশি সব কিছুই আছে। আর একটা জিনিস দেখে দেখেন, এই পাশে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এই পাশে মুরগির হ্যাচারি, এই পাশে রোয়ার গ্রাম, এটা হলো রোয়ার গ্রাম, আর এটা হলো রাজখান্দা ঠ্যাঙ্গাপুর গ্রাম। আকাশ আজকেও খারাপ হয়ে আসছে, আকাশ তেমন ভালো না, সম্ভবত পানি আসবে। আর পানি না আসাই ভালো, রোদের একটু দরকার, সবাই ধান শুকাইতেছে। এবার তো সব দিকে প্রায় পানি, মানুষ ধান কাটে শেষ হয় না। তো আমি তো তেমন ধান লাগাই না, অল্প ধান লাগাইছি, ভিডিও করে দেখাইতে পারি নাই। তো যাই হোক, সকলে দোয়া করবেন আমার জন্য, যাতে আমি বাইরে যেতে পারি ভালোভাবে। যেদিন যাব বা গাড়ি চড়বো,
এয়ারপোর্ট পর্যন্ত যাবো, ভিডিও করবো, ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আর প্রবাস জীবন কীরকম কষ্টের যারা গেছে তারাই ভালো জানে, আমি তো এখনো যাই নাই, কেমন করে জানবো কোন। তো ভাই আমার ভিডিও যদি প্রবাসীরা কেউ দেখে থাকেন প্লিজ কমেন্ট করবেন। আমি তো সৌদি আরব যাওয়া চাচ্ছি, তো প্লিজ প্রবাসী কেউ যদি দেখে থাকেন কমেন্ট করবেন ভাই। পাখি উড়ে যাচ্ছে। আচ্ছা ফ্রেন্ড, আজকের জন্য এই পর্যন্ত ভিডিও রাখলাম, সকলে দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।